হাসিনা ওয়াজেদ ক্ষমতা থাকা অবস্থায় একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলতো, মুজিব কন্যা কখনো পালায় না। এতবার বলেছে যে এটি দারোয়ান পিয়নের সংজ্ঞায় জাতীয় মসজিদের ইমামও বোধহয় বিশ্বাস করেছিল মুজিব কন্যা পালাবে না। কিন্তু এরকমভাবে হঠাৎ করে বিনা নোটিশে বিনা ঘোষণায় দেশবাসীর কথা বাদ দেন, আওয়ামী লীগের পিয়ারি সংগঠন, আওয়ামী লীগের নেতা কর্মী এদের থেকে হঠাৎ করে পালিয়ে যাবে, এটা বোধহয় কেউ ভাবে নাই। শুধু পালিয়ে নাই, একেবারে পর্দার অন্তরালে মুজিব কন্যা তার আসল ঠিকানায় ফিরে গেছে। এখন জাতীয় মসজিদের খতিব, গোপালগঞ্জের মানুষ, অপকর্মের তো শেষ নাই। আওয়ামী লীগের সঙ্গে যারা একটু ঘেঁষাঘেঁষি করেছে, ভালো লোকও তো খারাপ হয়ে গেছে। খতিব আর ভালো থাকে কতক্ষণ? বাতাসের একটা ব্যাপার আছে না? কত করে আমরা বলেছি ফ্যাসিবাদের পতন যে কোনো মুহূর্তে হবে, তাসের ঘর ভেঙে পড়বে, বিশ্বাস করতে চায় না। ওই যে মুজিব কন্যা কখনো পালায় না, এতটাই বিশ্বাস করেছে সালমান এফার রহমান, তারপরে আইনমন্ত্রী, তথাকথিত আইনমন্ত্রী আনিসুল হক, পালানো তো দূরে থাক, মনে করেছে এটা ঠিক কথা না, মিথ্যা কথা। খতিবের আর দোষ কি? ওনারা নৌকার মাঝি হতে চেয়েছিলেন, নৌকার পাটাতনের নিচে 2 দিন নাকি চিত হয়ে শুয়েছিল। সালমানের কথা বলছি, আনিসুল হকের কথা বলছি। খতিবের কি দোষ? আজান, নামাজ পড়ানো, এইসব তার ধর্মকর্ম, এইগুলো ছিল তার প্রধান কাজ। কিন্তু এগুলোর বাইরেই গিয়ে সে যে কাজগুলো করেছে সেগুলো বয়ান দিলে অনেকে হয়তো কষ্ট পাবেন, দুঃখ পাবেন যে এর পিছনে বছরের পর বছর নামাজ পড়েছে মুসল্লিরা, ধর্মপ্রাণ মানুষরা। কত বড় আমাদের দেশে 15-17 বছরে না, 52 বছরে কোনো অনেক পরিবর্তন হয়েছে তো, কিন্তু কোনো জাতীয় মসজিদের ইমাম বা খতিব পালিয়েছে এরকম ঘটনা তো চাক্ষুষ হয় নাই, কেউ দেখে নাই, কেউ শোনেও নাই। যেমন শোনে নাই সকালের নির্বাচন মধ্যরাত্রি হয়ে যায়, এই কথা জাপানের রাষ্ট্রদূত না বললে যে কেউ জানতো না তা না। সে অবাক বিস্ময়ে বলেছে, না আমি জীবনেও দেখি নাই, শুনি নাই কোনো দেশে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তারা মধ্যরাত্রে, মানে রাত 12টার আগে পরে ব্যালট বাক্স ভরে ফেলে। এটা সে জীবনে দেখেও না, শোনেও না। কিন্তু তৎকালীন সেনাপ্রধান মিস্টার আজিজ, যার পুরো পরিবারই খুনি, লুটেরা, সে নির্বাচনের পরে বলেছিল এত চমৎকার এবং এত সুন্দর নির্বাচন তিনি সারা বিশ্বে কখনো কোথাও দেখেনি। বিশ্বে তো কোনো জায়গায় এটা হয় নাই, খালি বাংলাদেশেই হয়েছে। তিনি সেনাপ্রধান এবং তার অনুসৃত লোকজনকে দিয়ে এই ব্যালট বাক্স ভরেছিল। খতিব সাহেবের দোষ কি? এটি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাংলাদেশ, হাসিনার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, ঠিক না? ভালো থাকবেন।